ভালোবাসার রঙে লেখা দিনগুলো, অধ্যায় 5। মারুফের বাবা শেষ সিদ্ধান্ত জানালো, মারুফকে বছরের শেষে নিয়ে আসবে মাদ্রাসা থেকে। মারুফের বুক শুধু কান্না ভেসে যাচ্ছে। মারুফ মাদ্রাসায় চলে আসে। মারুফের চোখের জল, বেদনার রাত দিন যায়। মারুফ জানে না সেই রাতে কতক্ষণ কেঁদেছিল, ঘুম আসছিল না তার। শুধু একটাই চিন্তা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, যদি সত্যিই মাদ্রাসা ছেড়ে চলে যায়, তাহলে কি মারুফ আর কখনো সামিয়াকে দেখতে পাবো? আকাশের দিকে তাকিয়ে শুধু আল্লাহর কাছে মিনতি করছিল, যেন কোনো অলৌকিক কিছু ঘটুক, যেন বাবার সিদ্ধান্ত বদলায়। কিন্তু বাস্তবতা অটল। পরের দিন থেকে যেন মারুফ নিজের মধ্যে শূন্য। আগের মতো রাগ নেই, বিরক্তি নেই, শুধু একটি শূন্য দেহ, ভেতরে কিছু নেই। সামিয়া দেখে, কিন্তু কিছু বলা সম্ভব হয়ে ওঠে না মারুফের। এখন কেবল সময় গুনে গুনে দিন পার করা ছাড়া তার করার কিছু নেই। কিছুদিন পরে সামিয়ার বান্ধবীদের একজন হঠাৎ মারুফের দিকে তাকিয়ে হেসে ফেলল। মনে হলো ও হয়তো কিছু জানে। মারুফ ভেতরে ভেতরে ভাবল, ও কি জানে আমি রহিমাকে ভালোবাসি? সেদিন বিকেলে হোস্টেলের জানালার পাশে বসে যখন বাইরে মারুফ তাকালো, দেখলো সামিয়া ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। মারুফ শুধু আবেগ ভরা ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকলো। মনে হলো এই মুহূর্তটাই শেষ, এরপর আর কখনো ওকে দেখার সুযোগ পাবে না মারুফ। মারুফ চাইছিল কিছু বলার, কিন্তু কিভাবে বলবে? ও তো কখন মারুফের সাথে কথাই বলেনি। শেষ সুযোগ। মাদ্রাসা ছাড়ার দিন যতই কাছে আসছিল, মারুফের বুকের ভেতরের ব্যথা ততই বেড়ে যাচ্ছিল। মারুফ ঠিক করলো, যেভাবেই হোক একবারের জন্য হলেও সামিয়ার সাথে কথা বলবে। কিন্তু সেই দিন, যেই মুহূর্তে ওকে সামনে পেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। ওর পাশে হঠাৎ মারিয়া এসে দাঁড়ালো। ও মারুফের দিকে এমনভাবে দেখলো, যেন কোনো সন্দেহ ধরেছে ওর মনে। মারুফ থমকে গেল। সবকিছু কি আবারও ভুল হয়ে যাবে, নাকি এবার ভাগ্য মারুফের পক্ষে থাকবে? মুখের মধ্যে ঝড়। মারুফ থমকে গেলেও চোখের কোণে শুধু সামিয়াকে দেখছিল। ও যেন কিছুই জানে না, কিছুই বোঝে না। মুখের ভেতর ধকধক করছে। সাহস নিয়ে এগোতে চাইল মারুফ, কিন্তু তখনই মাদ্রাসার এক মুস্তাদ দূর থেকে ডাক দিলেন, এই ছেলে এদিকে আসো। মারুফ বাধ্য হয়ে ফিরে এল, কিন্তু পেছনে ফিরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য সামিয়ার দিকে তাকালো। আর মনে মনে ভাবলো, ও কি আমার দিকে তাকালো, নাকি এটা শুধু আমার কল্পনা, ভাঙা স্বপ্নের চিৎকার? সেদিন রাতে একটুও ঘুম নেই মারুফের চোখে। জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে গেছে। মারুফ জানে না সামিয়া মারুফকে নিয়ে কি ভাবছে। মারুফ মনে মনে ভাবে, ও কি মারুফের অস্তিত্ব জানে, নাকি মারুফ শুধু একজন সাধারণ ছাত্র? কিন্তু মারুফের জন্য ও সাধারণ নয়। মারুফ সিদ্ধান্ত নিল, যদি আরেকটা সুযোগ পায় তাহলে যেকোনোভাবে সামিয়ার সাথে কথা বলবে। কিভাবে জানে না মারুফ, কিন্তু বলবেই। সামিয়ার জন্য একটি কবিতা, চোখে তার স্বপ্ন, মনে তার আলো। কথায় না বললেও হৃদয়ে বাজে তার ভালো। যত দুঃখের রাত, যত অশ্রুর ঝড়ো, প্রতিটি মুহূর্তে শুধু তারই খোঁজ পাই আমি ঝড়ো। মারুফ কি পেরেছিল সামিয়ার সাথে কথা বলতে? মারুফ কি পেরেছিল সামিয়াকে জানাতে ও কতটা ভালোবাসে সামিয়াকে? পরের ঘটনাগুলো জানতে সাবস্ক্রাইব করে রাখুন।